বিশ্ব দরবারে বাঁকুড়ার গর্ব, জিআই স্বীকৃতি পেল বেলিয়াতোড়ের ঐতিহ্যবাহী মেচা সন্দেশ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতির মঞ্চে জায়গা করে নিল বাঁকুড়ার বেলিয়াতোড়ের ঐতিহ্যবাহী মেচা সন্দেশ। সম্প্রতি এই জনপ্রিয় মিষ্টান্নটি জিআই তকমা পাওয়ায় খুশির হাওয়া বইছে গোটা বেলিয়াতোড় জুড়ে। বিশেষ করে স্থানীয় মিষ্টি প্রস্তুতকারক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো। বহু বছরের ঐতিহ্য বহনকারী এই মিষ্টি এতদিন রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে সমাদৃত হলেও জিআই স্বীকৃতির ফলে এবার আন্তর্জাতিক স্তরেও বেলিয়াতোড়ের নাম আরও উজ্জ্বল হয়ে উঠবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। বাঁকুড়া দুর্গাপুর যাতায়াতের পথে বেলিয়াতোড়ের মিষ্টির দোকানগুলিতে সারা বছরই ভোজন রসিক মানুষের ভিড় লেগে থাকে। বিশেষ উপকরণের নিখুঁত সংমিশ্রণ এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর মাধ্যমে তৈরি এই মেচা সন্দেশ অনন্য স্বাদ এবং গন্ধের জন্য বহুদিন ধরেই মিষ্টি প্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। বাইরে হালকা শক্ত আবরণ এবং ভেতরে নরম মিষ্টি স্বাদের অপূর্ব মেলবন্ধনই এই মিষ্টির মূল আকর্ষণ। জিআই স্বীকৃতি পাওয়ার ফলে শুধু এই মিষ্টির জনপ্রিয়তাই বাড়বে না, পাশাপাশি স্থানীয় ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতেও নতুন সম্ভাবনার দরজা খুলে যাবে বলে মনে করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধির, কর্মসংস্থানের সুযোগ এবং দেশ বিদেশে বাজার সম্প্রসারণ সব মিলিয়ে বেলিয়াতোড়ের মেচা সন্দেশ এখন নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে। স্থানীয়দের আশা, সরকারি এই পদমর্যাদার হাত ধরে একদিন বিশ্ববাজারে নিজের আলাদা পরিচয় তৈরি করবে বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী মিষ্টি। আনন্দের ব্যাপার, কারণ বেলিয়াতোড়ের মেচাটা তো দীর্ঘদিন ধরেই বিখ্যাত। কারণ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মীয় বাড়ি যাই, তখন তো আমরা এই মেচার ইয়েতে নিয়ে যাই, আত্মীয় বাড়িতে নিয়ে যাই, তারাও এটাকে খুব পছন্দ করে। জিআই ট্যাগ পেয়ে তো অবশ্যই খুব ভালো হয়েছে। স্বাদ তো অবশ্যই বলতে হয়, কি এটা স্বাদ বলতে হয় না, মানে অতুলনীয় স্বাদ। অতুলনীয় স্বাদের জন্য বেলিয়াতোড়ের মেচাটাই সবচেয়ে বেটার। আচ্ছা, এটা কি স্বপ্ন বা আশা করেছিলেন আপনারা? হ্যাঁ, এটা তো দীর্ঘদিনের আশা একটা ছিলই মানুষের। দীর্ঘদিনের আশা অবসান ঘটিয়ে শেষে এইটা যে ট্যাগটা পেয়েছে এখন, অবশ্যই এটা গর্বের ব্যাপার, এটা আনন্দের ব্যাপার আমাদের কাছে। স্থানীয়রা কি প্রত্যেকেই এই জিআই পাওয়ার পর খুশিতে কি আত্মীয় বাড়ি মেচা পাঠাবে আবার? অবশ্যই পাঠাবে, অবশ্যই পাঠাবে। এটা স্বাদ সবাই নিতে চাইবে এবার। যেহেতু এটা জিআই ট্যাগ পেয়ে গেছে, সেই ক্ষেত্রে তো আলাদা মানুষের একটা ভরসা আসবে এটা ব্যবহারের ক্ষেত্রে। এবার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে গেলে মেচার কোয়ালিটি ভালো রাখতে হবে, মেচার কোয়ালিটি আরও উন্নত করতে হবে, যাতে আরও ভালোভাবে মানুষ পরবর্তী ক্ষেত্রে এটাকে মানে আনন্দের সাথে উপভোগ করতে পারে। যার জন্যে আরও কোয়ালিটি বেটার করতে হবে। এখন আর দেখা যায়নি, এইবার হয়তো আরও হকারি এরকমভাবে আস্তে আস্তে হবে আর কি। বা আমাদের বেলিয়াতোড়বাসীও আনন্দিত, বা আমাদের যত মেচা সন্দেশ সমিতি একটা আছে, সেই সমিতির দোকানদার খুবই খুশি আছে। ইতিহাস সম্পর্কে বলতে আজ থেকে আনুমানিক 200 বছর আগে আমার দাদুর বাবা গিরিশচন্দ্র দাসমোদক মেচা সন্দেশটা আবিষ্কার করেছিলেন। মেচা সন্দেশটা হয়েছিল একটা মনগড়া নাম। বর্ষার শ্রাবণ মাসে গুরু পূর্ণিমার সময়তে আমাদের এখানে একটা বাবা ধর্মরাজের মেলা হয়। সে মেলা উপলক্ষে গুড়ের লাড্ডু করব বলে একটা চোনা বা গাঠিয়া যেটা বলছি আমরা, সেই গাঠিয়া তৈরি করেছিল। সেই গাঠিয়াটা নরম হয়ে যাওয়ার পরে ঢেকিতে গুঁড়ো করেছিল। সেই গুঁড়োটা একটা ল্যাকপেটের মতন ভাব হয়ে গেলো, তো সেই করে আর কি তার সাথে কিছু খোয়া, কিছু ছানা, কিছু এলাচের গুঁড়ো দিয়ে পরে এইভাবে আর কি একটা মেচা সন্দেশের নাম মন গড়া বার করেছিল। মেচা সন্দেশ হ্যাঁ, এখন শুধু বেলিয়াতোড়েই পাওয়া যায়, বা এখন বিভিন্ন জায়গাতে বেলিয়াতোড়ের কিছু কারিগর এই মেচা সন্দেশটা শিখে পরে কিছু কিছু বাইরে মেচা সন্দেশটা নিজেরাই তৈরি করছে, কিন্তু বেলিয়াতোড়ের মতন মেচা সন্দেশটা পাচ্ছি না। মেচা সন্দেশ আমরা এখনও এমনি পাঠাতে পারি নাই। কর্মসূত্রে যারা আমেরিকায় থাকে বা লন্ডনে থাকে, হ্যাঁ, ওগুলাতে মোটামুটি যারা সব আমাদের এখানকে আসে, তারা এখান থেকে ওই মেচা সন্দেশটা বাইরে দূর দূরান্ত নিয়ে যায়। বা এমনি সারা পশ্চিমবঙ্গ তো আছেই, হ্যাঁ, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, আমরা বিভিন্ন রকম মেলাতে স্টল দিতাম। হ্যাঁ, আমরা খুবই খুশি বা খুবই আনন্দিত করছি, যেহেতু আমরা জিআই স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, মেচা তো আরও উপর দিকে ওঠার চিন্তাভাবনা আছে।
বা আমরা সরকারের কাছে আবেদন রাখবো যেন কিছু কিছু ছোট মাঝারি যে দোকানদারগুলো আছে যেন সহযোগিতা পায় সরকারের কাছে, এইটুকুই আশা করছি।